নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে পটলের এক ইউনিক রেসিপি রান্না করব। একঘেয়েমি পটল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই মুখ পাল্টাতে আজকে একটা ডিম দিয়ে আর 6টি পটল দিয়ে রান্না করব পুরো পরিবারের জন্য একটা রেসিপি। পটলগুলোর যে গায়ে পাতলা যে আঁশের মতন স্কিন আছে, সেই স্কিনটাকে এইভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে পুরো স্কিনটা বাদ দিয়ে দিতে হবে। কত সুন্দর ছুরি দিয়ে ঘষতে আঁশগুলো চলে যাচ্ছে। এই স্কিনটা পুরোটাই ঘষে বাদ দিয়ে দিতে হবে সমস্ত পটলগুলোর। এবার এই প্রান্ত ভাগগুলো বাদ দিয়ে দিতে হবে, আর পটলকে এভাবে টুকরো করে নিতে হবে। এবার পটলের মধ্যে যে শাঁসটা থাকে, সেই শাঁসটাকে পুরোটা পাতলা চামচের সাহায্যে এভাবে তুলে নিতে হবে। কেন আমি পটলের ডিমের পুর ভরা পটলের রেসিপি বানাবো, তাই এই সমস্ত শাঁসটা আর বীজ সহ তুলে নিতে হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধার জন্য। পাতলা চামচ নেবেন, এবার চামচের সাহায্যে এই যে পটলের যে বীজটা আর এই শাঁসটা পুরোটাই এইভাবে তুলে নিতে হবে। পটলের বীজগুলো পটল থেকে আমার সব বাদ দেওয়া হয়ে গেছে। এবার এই পটলের বীজগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারেন। অনেকে আছে এই বীজ যে কটকট করে সেটা পছন্দ করে না, তখন কি করবেন, তখন একটা মিক্সি জার নেবেন, এই মিক্সি জারের মধ্যে পটল বীজগুলো দিয়ে একবার ঘুরিয়ে নেবেন। পটলের বীজগুলো আমার বাটা হয়ে গেছে। আবার অনেকে আছে পটলের কাঁচা গন্ধ সহ্য করতে পারে না, তখন এই বীজগুলোকে কড়া একটু নেড়ে নেবেন, তাহলে পটলের যে কাঁচা গন্ধটা সেটা দূর হবে। পটলের ইউনিক রেসিপির জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো 1 ইঞ্চি আদা, 2টি কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, একটি পেঁয়াজটাকে কুচো কুচো করে নেব। আর বার্নিংয়ের জন্য এই ঘরে ছলা ছিল, এই ছলা ভাজাটাকে গুঁড়ো করে নেব। আপনারা এর পরিবর্তে ছাতু কিংবা বেসন দিতে পারেন, কিংবা একটা আলু সেদ্ধ করে এই পটল বীজের সঙ্গে মাখাতে পারেন। আপনারা গোটাও মাখাতে পারেন, কিন্তু কেউ যদি এই পটলের বীজের কটকটানিটা না সহ্য করে, তখন পটলের পেস্টটাকে করে নেবেন, কারণ যে পটল খায় না সেও কিন্তু এই রেসিপিটা ভালোভাবেই খেয়ে নেবে। এবার পটলগুলোতে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। পটলগুলো একটু নরম হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। এগুলো একটু রেস্টে থাক। এবার পরিমাণ মতন তেল দেবো, কিছুটা জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো, পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভাজা হবে। একটু আদাকে গ্রেট করে দেবো। এবার আদা, পেঁয়াজ, লঙ্কা, জিরে একটু ভালো করে 1 মিনিট ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, জাস্ট স্বচ্ছ কালার এসে গেছে। ব্যাস এই স্টেজেতেই এই পটলের যে বীজটা বেটেছিলাম সেটা দিয়ে দিই। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব একসঙ্গে দিয়ে দিই। মশলাগুলো একটু ভাজা হয়ে যাক। মশলাটা একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে, আর পটলের ভেতরে পুড়লে কিন্তু একটা স্মেল রয়েই যায়, সেই স্মেলটাকে দূর করার জন্যই। পটলের পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
এবার এটাকে পুরো মাত্রায় ঠান্ডা করতে হবে, তারপরে ওই ডিমটাকে এর সঙ্গে গুলতে হবে। পটলের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটাকে একটা পাত্রে নিয়ে নিলাম, ডিমটাকে এতে ভেঙে দিয়ে দিলাম। এবারে ডিমটার সঙ্গে এই পুরটা ভালো করে আগে মাখাই। এতে পরিমাণ মতো নুন দেওয়া আছে, আর নুন কিছুই দেবো না। এবার কিছুটা ছোলা ভাজা গুঁড়ো করে নিয়েছি, সেইটাকে এর সাথে পাইল করব। ঠিক ডোটা এরকম হবে, মাখাটা, পুরের মাখাটা। এবার এই পুরটাকে হাতে করে করে এই পটলের মধ্যে দিয়ে দেবো। একটু চেপে চেপেই ভরবেন। সবগুলো আমার হয়ে গেছে, এবার ভাজার পালা। পুরে ভরা পটলগুলো এক এক করে ভেজে নেব। প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেল আমার গরম হয়ে গেছে। এবার সাবধানে এক এক করে পটলগুলো এইভাবে বসে দিলাম। গ্যাসটা সিমে করে দেবো, তাহলে ভেতর পর্যন্ত সব ভাজা হবে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, তাহলে পটলটা নরম হবে ও সেদ্ধ হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থায় আছে। কত সুন্দর হয়ে গেছে। এভাবে সব প্রত্যেকটা উল্টে দিই। এবার চাপা দিয়ে পটলগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। পটলগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য 2 টেবিল চামচ জল যোগ করলাম। আপনারা তেলও দিতে পারেন। আরও 5 মিনিট পর দেখি ভাজা হচ্ছে, আর একটু ভাজতে হবে। আরও 10 মিনিট ভাজা হোক। আর 5 মিনিট পর চাপা খুলে দেখি। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এইদিকে আরও 5 মিনিট চাপা দিয়ে দিই। দেখছেন কত সুন্দর পটল ভাজা হয়েছে। আরও 5 মিনিট উঠে দেখি। এপিট ওপিট করে উল্টে উল্টে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে ডিম দিয়ে পুরে ভরা পটল ভাজা রান্না করে খেয়ে দেখবেন। এইরকম যদি রেসিপি থাকে, শুধু ডাল আর ভাত থাকলেই আর কিছুই লাগবে না, দুপুরের লাঞ্চ পুরো কমপ্লিট। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।